সঙ্গে রয়েছে জোড়াফুল ঘাসফুল। কেন? আপনি দেখুন, ইআরওকে চাপ দিতে হবে, বিএলওকে চাপ দিতে হবে, কোথায় কে বিহারে থাকে তার প্রিয় ভোটার তার নাম ঢোকাতে হবে। তার কারণ আমরা পরিষ্কারভাবে বলছি, এই যে 80,681টা বুথ রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন 7,327টা এইআরওকে কাজে লাগাচ্ছে। আমরা কি দেখছি এর সঙ্গে? প্রায় 7,000-এরও বেশি মাইক্রো অবজারভারকে কাজে লাগানো হচ্ছে। আমরা এটাও দেখতে পাচ্ছি 33 জন স্পেশাল পাঠানো হয়েছে, ফ্লাইটে করে পাঠানো হয়েছে, রোল অবজারভার সেজে এসেছেন। আজকে সুপ্রিম কোর্ট তো বললো খুব পরিষ্কার করে যে এই যে রোল অবজারভারদের কাজ ছিল, আজ এত মানুষের এত যন্ত্রণা বাড়ছে কেন, এই হিয়ারিংয়ের নামে হয়রানি হচ্ছে কেন? তার কারণ ইলেকশন কমিশন প্রথম দিন থেকে নিশ্চয়ই সেলসম্যান হয়ে এসেছিল বিজেপির পশ্চিমবঙ্গে, যেটাকে আমরা পদ্ম কমিশন বলি। এই সেলসম্যান কেন? হেস্টি এসআইআর করতে হয়, দ্রুত গতিতে এসআইআর করে ফেলতে হবে পশ্চিমবঙ্গে। এমন কি ঘটে গেল যে এসআইআর করতে অন্যান্য রাজ্যের যে সময়, সেই সময়ের থেকে পশ্চিমবঙ্গে সময় কম। এবং এই যে রোল অবজারভার এলেন, আমরা নিজেরা অল পার্টি মিটিং অ্যাটেন্ড করেছি বিভিন্ন স্তরে, ইভেন ডিও লেভেলেও আমরা করেছি। কি করতে এলেন এখানে? নতুন কিছু করেছেন? কেউ দেখাতে পারবেন? নতুন কিছু করেননি। এবং এই ইলেকশন কমিশনের প্রতি মনে হয় যখন জগন্নাথবাবু বলতে উঠবেন, নিশ্চয়ই অনাস্থা প্রকাশ করবেন। তার কারণ আপনাদের সভাপতি বলেছিলেন জ্ঞানেশবাবু কোথায়? এখানে দেখা গেছে জ্ঞানেশবাবুকে? দেখা যায়নি। রাহুল গান্ধী রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন লড়াইয়ের, গোটা ভারতবর্ষে এক্সপোজড কমিশন অফ ইন্ডিয়াকে দেখিয়ে দিয়েছিলেন যে এটা হচ্ছে এক্সপোজড কমিশন, ইলেকশন কমিশন নয়। তার কারণ এই যে ভোট চুরির যে টোটাল থিসিস, এই থিসিস তাদের কাছে রয়েছে। এই থিসিস পশ্চিমবঙ্গে আমরা ইমপ্লিমেন্ট করতে দেব না। একজন জেনুইন ভোটারের নাম কাটা যাবে না। এবং আমরা খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, যারা যারা এই হিয়ারিং প্রক্রিয়ায় ডকুমেন্ট সাবমিট করেছেন, একটা নামও কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কাটা যাবে না। 5টা তথ্য দিয়েছিলেন, 5 রকমের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়। 18/1/2026 আপনি সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন এফিডেভিট করেছিল। এবং বাস্তবে আপনারা জানেন, অমর্ত্য সেন, এখন বিজেপির গায়ে জ্বালা উঠবে অমর্ত্য সেনের নাম শুনলে। ঝুলন গোস্বামী, আর্মিতে যারা চাকরি করেছেন, দীর্ঘদিন জীবন দিয়েছেন, তাদেরকে ডেকে পাঠিয়েছে এসআইআর এর নোটিশ দিয়ে। পশ্চিমবঙ্গে যারা দীর্ঘদিনের বাসিন্দা, আমরা জানি, আমরা রাসবিহারীতে দেখেছি দীর্ঘদিনের বাসিন্দা, তাদের ডেকে পাঠানো হচ্ছে। এবং সময় শেষ, বলার তো অনেক কিছুই ছিল, তবে এটা অন্তত বলতে হবে শেষ করার আগে যে একজনেরও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। এটা আমাদের বক্তব্য।